নমস্কার, কেমন আছেন সবাই? আবারও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। কলাপাতাকে কাটতে এসেছি পিঠে বানাবো বলে। দেখুন, বোন কাঁচি পায়নি, দা নিয়ে এসছে, বটি দা। কাঁচিটা কোথায় রেখেছে কোথাও খুঁজে পেলাম না। ঘাস কেটেছে গরুর জন্য, তারপর থেকে আর কাঁচি খুঁজে পাচ্ছি না। আজকে আমরা কলাপাতা পিঠে বানাবো। ভাদ্র মাস, আমাদের ভাদ্র মাসে শনিবার হোক মঙ্গলবার হোক যে কোনো একদিন কলাপাতা পিঠে খাওয়া হয়, নিয়ম। এটাকে পাতা পিঠেও বলে, আবার পাতা পোড়াও বলে। তো এবার তো বানানো হয়নি, তাই ভাবলাম আজকে ভাদ্র মাস চলে যাবে, আজকে করে ফেলি। তাই পাটা কাটছি। আর এই কলা পাতা নিয়ে ছোটোবেলার কত স্মৃতি, একদিন সব গল্প করব। বোন বললো একটা কাটলে হয়ে যাবে, আমি বললাম না, রাতেবেলা লাগলে আর গাছের পাতা কাটা যাবে না, বেশি করে কেটে রাখি। চাল গুঁড়ো করা হচ্ছে, এই পিঠে বানাতে একটু চালের গুঁড়োও লাগে। তো বোন চালের গুঁড়োটা করে নিচ্ছে, আমি পাতাগুলো এদিকে কেটে ধুয়ে নিলাম। পাতাগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। আমি করে নিলাম। আমি বলছি, কলা পাতা যখন আছে, অনেক দিন কলা পাতাতে ভাত খাওয়া হয় না। আজকে আমি কলা পাতাতে আলু সিদ্ধ আর ভাত খাবো। আরও অনেক অনেক রান্না করেছি, কিন্তু সেগুলো কিছু খাবো না। বোন বলছে আমিও খাবো। তারপর বোন আমাকে ভাত দিচ্ছে, বললাম ভাতটা খেয়ে নি, ঠান্ডা হয়ে যাবে, তারপর পিঠেগুলো করবো। তো বোন ভাত দিচ্ছে, দেখুন, ঘি আর আলু সিদ্ধ। আমি ঘি খেতে খুব পছন্দ করি। ঘি ছিল না, বাবাকে বললাম, বাবা রাতেরবেলা গিয়েই ঘি এনে দিল। আর আমি বাবাকে যখন যেটা বলার সাথে সাথে নিয়ে এসে দেয় খাবারের জিনিস। তো বোনের সাথে সাথে মাও বসে পড়েছে, আমরা তিনজনই আজকে কলা পাতা দিয়ে ভাত খেলাম। তারপর পিঠা বানাতে চলে এলাম। এগুলো মালভোগ কলা। মনুয়া কলা হলে ভালো হতো, এই পিঠাটাতে মনুয়া কলা লাগে। তো দুটো কলা দেব, চাল গুঁড়ো, তারপর ময়দা লাগবে। আরও কারো বাড়িতে যদি বয়স্ক কেউ থাকে, চাল গুঁড়োটা কম দিয়ে ময়দার পরিমাণটা বেশি দিলে পিঠেটা বেশি নরম হয়, বয়স্করা ভালোভাবে খেতে পারে। তারপর সাথে তালগুলোও দেওয়া যায়, ইচ্ছা, ওটা দিলে সেন্ট হয় তালের। না দিতেও পারে কেউ ইচ্ছে করলে। তো আমিও দিয়েছি একটু করে তালেরগুলো, কেটে দিচ্ছি, তাহলে মাখতে সুবিধা হবে। বোনকে বললাম সাবান দিয়ে হাত ধুয়ে আয়। আমি এই জিনিসটা খুব মানি। আটা মাখতে গেলেও, যে কোনো কিছু মাখতে গেলে আমি সাবান দিয়ে হাত না ধুলে ভালো লাগে না। ও বোন হাত ধুতে গেছে, আমি এদিকে কলাগুলো কেটে দিচ্ছি। আর ওকে বলছি তুই মাখ, তাহলে পরিমাণগুলো বুঝতে পারবি, কখনো তুই বানাতে পারবি একা একা। ও তো আমার মতো ঠিকভাবে পারে না, তাই শেখাচ্ছি ওকে। তো মেয়েকে এভাবে বানিয়ে দিচ্ছে, আর আমি ভাজবো। তো পাতলা হয়ে গেছে, আরেকটু ঘন হতে হয়, তো ঠিকভাবে মাখতে পারিনি, পাতলা হয়ে গেছে। তো এইভাবে ও করে দিচ্ছে একটা একটা করে। সুন্দর করে গোল করতেও পারছে না, পান টাইপের করতে পারছে না, সুন্দর করে করা যায় আরও। তো ও যেমন পারে সেমনই করুক আজকে। দেখুন, পাতলা হলে কি হয়, দু সাইড দিয়ে বেরিয়ে যায়। এরকমভাবে মাখতে হবে যাতে দু সাইড দিয়ে না বেরোয়। তারপর আমি সেঁকতে শুরু করলাম। এই পিঠেটা উনুনে বানালে বেশি সুন্দর হয়, সেন্টটাও ভালো হয়। পাতাটা একটু পোড়া পোড়া হতে হবে। তারপর পিঠেটা নামিয়ে ওই পাতাগুলো উনুনের ভিতরে দিয়ে দিতে হয়, পুড়ে যায়। কিন্তু আজকে তো আর উনুনে করছি না, তাই পাতাগুলো পোড়াতে পারবো না। এই দেখুন, ওরকম কালো কালো দাগ হলে, পোড়া পোড়া ভাবটা আসলে পিঠেটা মানে বেশি ভালো হয় খেতে। তো আজকে গ্যাসে করছি, উনুনের মতো অতটা ভালো হবে না। আর আমি মাকে বলছি, এটা কি পিঠে? এটাকে পিঠে নাম দেওয়া যায়? এটা পিঠে বললে কারোর সামনে দেওয়া যাবে? এরকম মানে গোলা রুটির মতো দেখতে লাগে, তবুও নিয়ম, খেতে হবে। তো এটা চায়ের সাথেও খাওয়া যায়, এমনিও খাওয়া যায়। এইভাবে ভেজে ভেজে নামাচ্ছি দুটো দুটো করে। তারপর বোনের বানিয়ে দেওয়া শেষ হয়ে গেল, কিন্তু আমার ভাজা শেষ হয়নি।
তারপর ও বলছে যে দুটো উনুন ধরায় তাহলে তাড়াতাড়ি হবে। এই মাটির খোলাটা বসিয়ে দিলাম, একদিকে ও ভাজবে আর একদিকে আমি ভাজছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন পাতাগুলো, এতগুলো পাতা হয়েছে, তো পোড়াতে পারিনি আজকে পাতাগুলো। এগুলো আমাদের গরুর দুধ। এবার দুধ গরম করছি, খাবো, ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো এই পর্যন্তই, কথা হবে আবার একটি নতুন পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।